ডলারের বিপরীতে ক্রমশ দুর্বল হচ্ছে এশিয়ার বিভিন্ন দেশের মুদ্রা। দাম কমছে হু হু করে, ব্যতিক্রম শুধু আফগানিস্তানের মুদ্রা। তবে ভারতীয় মুদ্রার রুপির দর যেমন পড়ছে, তেমনি দুর্বল হচ্ছে জাপানি মুদ্রাও। প্রশ্ন হলো কেন? এশিয়ার মুদ্রার এই পতনের পেছনের কি কি কারণ রয়েছে? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কোভিড-19 ও ইউক্রেন রাশিয়া পরবর্তী যুদ্ধের নেতিবাচক প্রভাবে বিশ্ব অর্থনীতি যখন টালমাটাল, বিশ্বব্যাপী মূল্যস্ফীতি, আন্তর্জাতিক বাণিজ্যের স্থবিরতা এবং স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন, সে সময় ফুলে ফেঁপে উঠেছে মার্কিন মুদ্রা ডলার। বলতে পারেন ডলারের একচ্ছত্র আধিপত্য মার্কিন কর্তৃত্ববাদকে উস্কানি জুগিয়েছে। বিশ্ব অর্থনীতির থিঙ্ক ট্যাঙ্ক ভালোভাবেই বুঝতে পারে যে ডলারের আধিপত্যকে ঠেকানো গেলে মার্কিন কর্তৃত্ববাদের লাগাম টানা যেত। সে চেষ্টা যে হয়নি তা নয়। দেশে দেশে আঞ্চলিক মুদ্রার বাণিজ্য চুক্তি হয়েছে, সোয়াপ হয়েছে, কিন্তু দিন শেষে সেগুলো কোনোটাই তেমন কাজে আসেনি। জাপানের মতো দেশের মুদ্রার ব্যাপক অবমূল্যায়ন হয়েছে। বিশ্ব ব্যাংকের পলিসি রিসার্চ ইনস্টিটিউট দেখেছে যে ডলারের বিপরীতে সবচেয়ে বেশি পিছু হটেছে এশিয়ান মুদ্রাগুলো। উদাহরণ হিসেবে সামনে আনা যেতে পারে ভারতীয় মুদ্রা রুপিকে। যে রুপি বছরের পর বছর স্থিতিশীল অবস্থায় ছিল এবং ভাবা হয়েছিল কয়েকটি দেশের সঙ্গে সোয়াপ চুক্তির পর ভারতীয় রুপি চাঙা হবে, কিন্তু আদতে হয়েছে উল্টোটা। এক মার্কিন ডলারের বিপরীতে এখন ভারতীয়দের গুনতে হচ্ছে প্রায় ৮৮ রুপি, অথচ অস্থিরতা শুরুর আগে এটা ছিল ৭৮ রুপিতে। বিশ্বব্যাংকের তথ্য বিশ্লেষণ কেন্দ্র ডাটা ব্যাংক জানাচ্ছে এই অবস্থা সৃষ্টির কারণ। কেন্দ্রের কয়েকজন অর্থনীতি বিশেষজ্ঞ বলছেন, স্থানীয় মুদ্রা চাপ সামলাতে এশিয়ার দেশগুলো যখন তখন মুদ্রা ছাপিয়েছে, আর সেটাই ডেকে এনেছে সর্বনাশ। চাহিদার সঙ্গে তাল মিলিয়েছে, বেড়ে গেছে ডলারের বিনিময় হার। অন্যদিকে দেখুন দুর্বল অর্থনীতির দেশ আফগানিস্তানের মুদ্রার শক্তিমত্তা। তালেবান সরকার শাসনভার নেয়ার পর আফগানিস্তানের মুদ্রা ছাপিয়ে সরবরাহ বাড়ানো হয়নি, যার সুফল পেয়েছে দেশটি। এখন $1 জন্য দিতে হয় প্রায় ৭৩ আফগানি। অন্যদিকে পাকিস্তান, শ্রীলঙ্কা সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মুদ্রার কেবল অবমূল্যায়ন হয়েছে। ব্যতিক্রম কেবল আফগানিস্তান। আফগানি আরও শক্তিশালী হয়েছে 2 বছরে। অন্যদিকে ভারতীয় রুপি পরিণত হয়েছে ডলারের বিপরীতে এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রায়। এই অবস্থা থেকে উত্তরণের জন্য ইউরোজোনের মতো দক্ষিণ এশীয় মুদ্রা চালু না করা পর্যন্ত এই পতন ঠেকানো যাবে না বলে মনে করেন বিশ্লেষকরা। তবে এ আশা সুদূর পরাহত। নিউজ ডেস্ক, বিটিভি নিউজ।